দোয়া কবুলের তিনটা পন্থা হতে পারে। একটা হলো সাথে সাথে আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেন এবং তার ফল সাথে সাথেই দিয়ে দেন। আরেকটা হলো সাথে সাথে দেন না, কিছু পরে দেন, একটু লেট করে, কিছু দিন পরে, কিছু মাস পরে, কয়েক বৎসর পরে দুনিয়াতে তাকে ওই জিনিসটা দিয়ে দেন। এটা হলো দ্বিতীয় নম্বর পন্থা। তৃতীয় নম্বর হলো সাথে সাথে দেন না, দেরি করেও দেন না, দুনিয়াতে দেন না, দেন আখিরাতে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো কোনো মুমিন যদি আল্লাহর কাছে দোয়া করে, কোনো দোয়া আল্লাহ মুমিনের ফিরিয়ে দিতে পারেন না। আল্লাহ মুমিনদের কোনো দোয়া কি করেন না, ফেরত দেন। এজন্য দোয়া বেশি বেশি করা দরকার আছে না নাই? আর দোয়া মুখুল ইবাদা। বিশ্বনবী বলেন দোয়া হলো ইবাদতের নির্যাস, ইবাদতের মূল। এজন্য নামাজের পরে দোয়া আছে না নাই? নতুন বাড়ি বানাইলে দোয়া আছে না নাই? নতুন পুকুর কাটছে, নতুন জমিতে প্রজেক্ট করছে, সেখানে দোয়া আছে না নাই? নতুন দোকান দিয়েছে, ইনভেস্ট করেছে, ব্যবসা করবে, সেই প্রতিষ্ঠানে দোয়ার ব্যবস্থা আছে না নাই? তার মানে সব জায়গায় দোয়া। এজন্য শুধুমাত্র বাড়ি উদ্বোধনী দোয়া হলে চলবে না, দোকান উদ্বোধনী দোয়া হলে চলবে না। প্রতিটা মুহূর্তে মুমিন দোয়া করবে কার কাছে? প্রতিটা মুহূর্তে দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমার শেষটাকে আপনি ভালো করে দিয়েন। শেষ ভালো যার, সব ভালো। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক শেষ নবী বানাইছেন। কি নবী? শেষ নবী। বিশ্ব নবীকে বানায়া জাতিকে জানায় দিলেন যে পূর্বে যত নবী ছিল সব নবীরাই কি ছিল? ভালো ছিল। এই জন্য শেষ ভালো যার, সব ভালো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবীকে দুনিয়ার জমিনে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। বিশ্বনবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে জমিনে আর কোন নবী আসবে। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকা আনা উমর, যদি আমার পরে দ্বিতীয় কোন নবী আল্লাহ জমিনে প্রেরণ করার প্রয়োজন মনে করতেন তাহলে আল্লাহ পাক ওমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শেষ নবী, আল্লাহ নবী শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। তারপরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? শেষ নবী দিয়ে সব নবীদের ভালোত্ব আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে আসে নাই। তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি হলেন শ্রেষ্ঠ আখলাকের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, তার নাম হলো কাদিয়ানী। কি নাম? আওয়াজ করে বলতে কি নাম? মুখস্থ করে রাখতে হবে। কাদিয়ানী সম্প্রদায় আমাদের বাংলাদেশে পঞ্চগড়ে আছে এবং বাংলাদেশের প্রতিটা অঞ্চলে তাদের বসবাস আছে। এরা হলো কাদিয়ানী। কাদিয়ানী কেন বলা হয়? বিশ্ব নবীর পরে আরেকটা নবী তারা দাবি করছে, তার নাম হলো গোলাম আহমদ, তার উপাধি হলো কাদিয়ানী। এজন্য গোলাম আহমদকে যারা নবী মানে তাদের সবার নাম হলো গোলাম আহমদ। কাদিয়ানী হিসাবে তাদের উপাধি কি? কাদিয়ানী সম্প্রদায়। বলেন বিশ্ব নবীর পরে আর কোন নবী আছে? কিয়ামত পর্যন্ত আসবে। নবীর পরে আর কোন নবী নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। আল্লাহু আকবার। তিনি শেষ নবী, তারপরে কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। খতমে নবুয়তে সিন আল্লাহ পাক বিশ্ব নবীর পিঠের মধ্যে দিয়েছে। পূর্বের জামানায় তাওরাত জবর ইনজিলের যারা পণ্ডিত ছিল, যারা হাফেজ ছিল, তারা তাওরাত জবর ইনজিলে বিশ্ব নবীর আগমনের ঘটনা শুনেছেন, আগমনের সুসংবাদ তারা শুনেছে। এই জন্য বিশ্ব নবীকে সময়ে সময়ে তারা খুঁজছে। যখনই কোনো পাদ্রী বিশ্ব নবীর সংবাদ পাইতো তখন তারা দৌড়ে এসে বিশ্ব নবী নবুয়তের মোহর দেখতো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী শেষ নবী, এই সিল আল্লাহ পাক বিশ্ব নবীর পিঠের মধ্যে দিয়ে দিচ্ছেন যে বিশ্ব নবীর পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে। কিন্তু কাদিয়ানীরা বলে না আসবে। কাদিয়ানীরা বলে কি? আসবে। গোলাম আহমদ একজন নবী, নাউজুবিল্লাহ পড়েন। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে কেন্দ্র করে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আমার কাছে একজন এসে বলতেছে
প্রশাসনের লোক বলে হুজুর আমরা প্রশাসনের দায়িত্ব আছি, আমরা তো সেখানে গিয়েছি। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, তারা দান সাদাকা করছে, তারা এভাবে মাহফিল করছে, তারা ওয়াজ নসিহত করে, কোরআন থেকেই তো কথা বলে, তারা কাফের হয় কি করে? কাদিয়ানী সম্প্রদায় কাফের। কাদিয়ানী সম্প্রদায় কি? আওয়াজ করে বলতে হবে কি? কেন কাফের? উত্তর আছে আপনাদের কাছে? অ্যানসার দিতে হবে তো। কি কারণ? বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে মানে না, এজন্য কাফের। কি কারণে? আওয়াজ করে বলতে হবে, জবান খুলে বলতে হবে, আমার সাথে অ্যানসার দিতে হবে, না হয় কথা বলা যাবে। বিশ্ব নবী শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা তারা মানে। তারা পরে বলে কি যে নবীর পরে আরো নবী আসবে, ক্রমাগতভাবে নবী আসবে, তার মাঝে নবী এসেছে, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে, কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে, নবীর হাদিসকে অস্বীকার করার কারণে কাদিয়ানী কাফের। কোরআন আয়াত কোনটা? মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই সে কোরআনের আয়াত। হাদিসে বিশ্বনবী বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমার পরে কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী। সুবহানাল্লাহ পড়েন। হাদিসকে অমান্য করেছে, কোরআনের আয়াতকে অমান্য করেছে, নবীকে শেষ নবী হিসাবে মানে না, এর জন্য অমান্য করার কারণেই তারা কি? কাফের। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। এজন্যই তো সময়ে সময়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী ঘোষণা করার জন্য আন্দোলন আছে না নাই? মুমিনরা গর্জে উঠেছে, মুমিনরা তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর। সব সময় মুমিনদের তাকবীর আছে না নাই? সব সময় মুমিনদের আওয়াজ মাথা উঁচু করে দিবে, ঠিক কিনা? মুমিনরা কখনো মাথা নিচু করে থাকতে পারে? মাথা নিচু করবে যারা অমুসলিম। কখনো মুসলিম যারা, তারা মাথা কারো কাছে নত করতে পারে না, শুধুমাত্র একজনের কাছে নত করা যায়, তিনি কে? মুমিন। কখনো মাজারে গিয়ে মাথা নত করা যায়? অনেকে আছে মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? মাজারে গিয়ে সেজদা করা যাবে? আরো আওয়াজ করে বলতে হবে, যাবে। সেজদা হবে কার জন্য? এজন্য হিন্দু যারা আছে তাদের উপাসনালয়ে তারা তাদের পূজা করে, কিন্তু ওই উপাসনার নাম দিছে কি? মন্দির। আর আমাদের যে উপাসনালয়ের যে স্থান, সেটার নাম কি? মসজিদ। কেন মসজিদ তার নাম? কারণ মসজিদ হলো এমন একটা জায়গা, যে জায়গা মুমিনরা সেজদা করে, সেজদা করার জায়গার নাম হলো মসজিদ। এই জন্য মুমিনরা সেজদা করতে পারে শুধুমাত্র এক জায়গায়, যেই জায়গাটা হলো মসজিদ। এই মসজিদ ছাড়া, আল্লাহর কদম ছাড়া পৃথিবীর কারো কদমে সেজদা করা যায়? আওয়াজ করে বলতে হবে, যায়। মুসলমানরা সেজদা করবে কার পায়ে? মুসলমান যখন আল্লাহর কদমে সেজদা করার জন্য লুটিয়ে পড়ে, আল্লাহর কুদরতি পা গুলো মুমিনদের কপালের নিচে রেখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখি আমাদের সেজদা কার্পেটের উপরে পড়ছে, বিছানার উপরে পড়ছে, জায়নামাজের উপরে পড়ছে, মসজিদের টাইলসের উপরে পড়ছে। না, আমাদের সিজদা মসজিদের টাইলসে পড়ে নাই, আমাদের সিজদা কার্পেটে পড়ে নাই, আমাদের সিজদা জায়নামাজে পড়ে নাই, আমাদের সিজদা পড়েছে আল্লাহর কুদরতি কদমে, ঠিক কিনা? এজন্য মুসলমানরা সিজদা করে একজনের কদমে, তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, শেষ ভালো যার, সব ভালো। বিশ্বনবীকে শেষ নবী হিসাবে বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে চাইলেন। দেখো, তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করেছি যার আদর্শ নিয়ে কেউ কথা বলতে পারে না। যারা অমুসলিম তারা তাদের মনীষীদের 100 নাম একত্রিত করেছে। 100 মনীষীদের নাম একত্রিত করে বিশ্বনবীর নামটা 1 নম্বরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। তাদের সবচেয়ে বড় শিক্ষিত, তাদের সবচেয়ে বড় ব্যক্তিত্বদেরকে একত্রিত করার পরে শ্রেষ্ঠ আদর্শকে কেন্দ্র করে শ্রেষ্ঠ আদর্শবান কে হতে পারে এটাকে নির্বাচন করে, এটাকে নির্ধারণ করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বাগ্রে সর্বপ্রথম এনে রেখেছে। সুবহানাল্লাহ। আমরা পেয়েছি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা
আমি উভয় জগতের জন্য রহমত বানায় আমার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। দুনিয়ার জন্য রহমত, আমরা যারা এখানে আছি আমাদের জন্য রহমত কি রহমত না? যদি নবী না আসতেন, আমাদেরকে ইসলাম আমাদের পর্যন্ত না পৌঁছাইতেন, তাহলে আজকে আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পারতাম? মুসলমান হতে পারতাম না। আমাদের জন্য রহমত হলো কি হলো না? বিশ্বনবী কেমন রহমত, এটা বর্ণনা করতে গিয়ে বুঝাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এটা আলোচ্য বিষয় না। বিষয় হলো শেষ ভালো যার, সব ভালো তার। এক্সাম্পল হলো নবী শেষ নবী, এটা দিয়ে আল্লাহ পাক বুঝাইলেন যে পূর্বে যত নবী দুনিয়ার জমিনে এসেছে সকল নবীরাই কি ভালো। এই জন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমার শেষটাকে আপনি ভালো করে দিয়েন। আমাদের শেষ কোনটা? মৃত্যুর সময়টা কোনটা? মৃত্যুর সময়টা হলো শেষ সময়। এজন্য দোয়া করা, আল্লাহ আমার শেষ সময়টাকে আপনি ভালো করে দিয়েন। কি করে ভালো হবে? শেষ সময়টা ভালো হয় কি করে? যখন কেউ মনুষ্য অবস্থায় পড়ে যায়, মৃত্যুর নিকটে এসে যায়, তখন তো নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, হজও করতে পারে না, যাকাতও দিতে পারে না, দান সাদাকা কিছুই তো করতে পারছে না, নফল নামাজ কিছুই তো পড়তে পারছে না। তাহলে শেষ ভালো কি করে হবে? ওই সময় নামাজ পড়া যায় না, শেষ সময়ে রোজা রাখা যায় না, শেষ সময়ে হজ করা যায় না, শেষ সময়ে যাকাত দেওয়া যায় না, শেষ সময় শুধুমাত্র একটা ইবাদত করা হয়। শেষ সময় শুধুমাত্র একটা ইবাদত করা যায়, একটা কালিমা উচ্চারণ করা যায়, সেই কালিমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছাড়া আর কোনো ইবাদত করা ওই সময় তার জন্য সম্ভব। তার মানে হলো শেষ সময়টা ভালো কখন হবে? যখন তার জবান থেকে কালিমা উচ্চারিত হবে। যার জীবনের শেষ মুহূর্তে কালিমা উচ্চারিত হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলে জানা নাকি, জবানের সাথে জবানে উচ্চারিত করে এবং বিশ্বাসের সাথে কালিমাটা একবার পড়বে, তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন কে? জাহান্নামটাকে হারাম করে দেন কে? কালিমা পড়বে তো জান্নাতে প্রবেশ করবে। এই জন্য যার শেষ মুহূর্তে জবানে কালিমা নসিব হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের সব কিছু ভালো। শেষ ভালো যার, সব ভালো। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার ইমানের সাথে মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। ইমানের সাথে যাদের মরণ হবে, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইবাদত হয়েছে সব কিছু কবুল করেছেন কে? বোঝা যাবে তার ইবাদত কবুল হয়েছে। আর জীবনে যার শেষ মুহূর্তে কালিমা নসিব হয় না, বোঝা যাবে তার জন্য বিপদ সন্নিকটে। ঠিক কিনা? এজন্য সবসময় দোয়া করা, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। দোয়াটা শিখে নেন সবাই, আল্লাহুম্মা রযুকনা। সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রযুকনা। সহজ না কঠিন? আল্লাহুম্মা রযুকনা। দ্বিতীয় বাক্যটা হলো হুসনাল খাওয়াতিম। হুসনাল খাওয়াতিম, হুসনাল খাওয়াতিম। আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। মুস্ত হয়ে গেছে না সবার? কঠিন নাকি সহজ? এই দোয়াটা সব সময় আমাদের দোয়ার মধ্যে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বলতে পারবো যে নিঃসন্দেহে আল্লাহ পাক, কারণ শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এই দোয়াটা তো আখিরাতে কবুল করে লাভ হবে না। এই জন্য এটা দুনিয়াতে কবুল করার প্রয়োজন। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার,
এই জন্য এই জিনিসটা মাথায় রেখে সব সময় আমাদের দোয়ার মধ্যে আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলুন আমিন। বুখারী শরীফের বর্ণনা, একজন সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় সামনে যত কাফের তার সামনে আসছে সব কচুকাটা করছে। সাহাবায়ে কেরাম কিংবদন্তি অবস্থায় তার দিকে তাকায় রয়েছে। এই সাহাবীর সামনে যেই কাফেরই আসুক না কেন সবাইকে কচুকাটা করছে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দেখছেন, বীরত্বের সাথে যুদ্ধ করছে, জিহাদ করছে, কাফেরদেরকে কচুকাটা করছে। সাহাবেরা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বললেন, নবী আপনার এই সাহাবী যেভাবে কাফেরদেরকে কচুকাটা করছে, আজকের এই জিহাদের সব সওয়াব সে একাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আজকের সব সওয়াব সে একাই নিয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম থমকে দাঁড়ালেন। এটা কেমন করে হতে পারে? একজন সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে বীরত্বের সাথে এমন ভাবে যুদ্ধ করছে যে কাফেরদেরকে কচুকাটা করছে, একাই 100। সুবহানাল্লাহ, কাফেরদেরকে হত্যা করতেছে। এই সাহাবী কি করে আবার জাহান্নামী হতে পারে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সব সাহাবীদের বিশ্বাস হয়ে গেল, বিশ্বনবী যেটা বলে কখনো মিথ্যা হতে পারে? নবী যেটা বলে মিথ্যা হতে পারে? এটা বাস্তবায়ন হবে, এটার প্রমাণ পেয়ে যাবে। একজন সাহাবী লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল। সে জানতে চাইল, বিশ্বনবী বলেছেন কখনো মিথ্যা বলতে পারেন? যেহেতু সে জাহান্নামী বলেছেন, তাহলে বোঝা গেল ওই সাহাবী জাহান্নামী হবে। সাহাবী পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ওই সাহাবীকে ফলো করতে লাগলেন। এক পর্যায়ে সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের ভেতরে ঢুকে গেছে, একা কাফেরদের সাথে লড়ছে আর কচুকাটা করছে। এক পর্যায়ে একজন কাফেরের আঘাতে, তরবারির আঘাতে ওই সাহাবীর ডান হাতটা কেটে জমিনে পড়ে যায়। যখনই তার হাতটা পড়ে যায় তখন ব্লিডিং হতে হতে, রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে সে দুর্বল হয়ে যায়। হাত ছাড়া তরবারি ছাড়া যুদ্ধ করছে, আল্লাহু আকবার। কিন্তু যখন রক্ত যাইতে আরম্ভ করেছে, রক্তক্ষরণ হতে হতে সাহাবীটা দুর্বল হয়ে যায়, তখন ওই সাহাবী কাফেরদের তরবারির নিচে পড়ে যায়। কাফেররা যখন তাকে আঘাত করতে লাগলো, তরবারি দিয়ে কাটতে আরম্ভ করলো, তখন সে সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে অসহ্যকর হয়ে নিজের তরবারিটা মাটিতে গেড়ে ওই নিজের তরবারির উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। সহ্য করতে পারে নাই, তাই তরবারির উপরে ঝাঁপিয়ে পড়ছে। ওই সাহাবী যে ফলো করতেছিল, ওই সাহাবী বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথাটা তার বিশ্বাস হয়ে গিয়েছে যে নবী যেটা বলে কখনো এটা মিথ্যা হতে পারে। বীরত্বের সাথে যুদ্ধ করলেও তার খাতেমাটা সুন্দর। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমাই মান মোরে দিও, খাতেমাই মান মোরে দিও। ও গো আল্লাহ আল্লাহ, খাতেমাই মান মোরে দিও। বলুন আমিন। সাহাবীর শেষ ভালো হয় নাই, খাতেমা ভালো হয় নাই, আত্মহত্যার মাধ্যমে তার খাতেমা হয়েছে। দুনিয়ার জমিনে আত্মহত্যা করে এমন ব্যক্তি আছে না নাই? সুইসাইড করে আছে না নাই? প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে, দুরবস্থায় পড়ে যায় আত্মহত্যা করে, বিপদের সম্মুখীন হয়ে গেছে আত্মহত্যা আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা যখন বিপদে পড়ে যাবে সবরের সিস্টেম আমি দিয়ে দিয়েছি। ও বান্দা, তুমি বেসবর হয়ে যেও না, অধৈর্য হয়ে যেও না। যখন তোমার কাছে বিপদ এসে যাবে, বিপদের মোকাবেলা তুমি আত্মহত্যার মাধ্যমে করবে না, সুইসাইডের মাধ্যমে করবে না, তুমি করবে সবর। তুমি করবে কি? তোমার মাঝে থাকবে সবর। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে এই বিপদের জন্য পানাহ চাও। পানাহ দিবেন কে? বিপদে পড়ে গেছো, আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো আর নামাজে দাঁড়াও।
বিশ্বনবী যখন পেরেশানিতে পড়ে যাইতেন, বিশ্বনবী দৌড়ে মসজিদে যাইতেন আর সালাত আদায় করতেন। আল্লাহ পাক বললেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন, আমাদের সাথে আছেন কে? আল্লাহ বলেন দুনিয়ার যেই কোনো বিপদ তোমার সামনে আসুক না কেন, এর মোকাবেলা করার দায়িত্ব কার? তুমি যদি বান্দা সালাত আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে একজন নিরেট মুসলমান বান্দা হিসেবে পরিচয় দিতে পারো, আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকি এবং সব সময় থাকবো, ঠিক কি না? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, এক রব হিসাবে কবুল করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, এবং এর উপর সে সারা জীবন অটল থাকে, স্থির থাকে, ইস্তিকামাত থাকে। আল্লাহ বলেন তার সংরক্ষণের জন্য, তার হিফাজতের জন্য, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ আমি তার নিরাপত্তার প্রয়োজন মনে করি নাই। আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে তার নিরাপত্তার জন্য জমিনে প্রেরণ